এক গ্রামে এক চাষি বাস করত। তার ছিল এক অসম্ভব বুদ্ধিমতী কন্যা। চাষির রাজার সঙ্গে দেখা করা প্রয়োজন মনে করল, তাই সে রাজার সঙ্গে দেখা করতে গেল। রাজা মশাইয়ের জয় হোক। কি চাষি, কি খবর তোমার? রাজা মশাই, আপনার জন্য একখান শুভ সংবাদ আনছিলাম। কি শুভ সংবাদ? শোনাও তো চাষি। রাজা মশাই, আমার একটা মেয়ে আছে যে খড় থেকে স্বর্ণের মোহর তৈরি করতে পারে। খড় থেকে স্বর্ণের মোহর? এ তো তাজ্জব ব্যাপার। বিষয়টা তো দেখতে হচ্ছে। শোনো চাষি, আমার সঙ্গে কেউ মজা করবে এটা বলা আমি একদম পছন্দ করি না। আর কথাটা যদি মিথ্যা হয় তাহলে তোমাকে কিন্তু শুলে চড়ানো হবে। না না রাজামশাই, মিথ্যা কেন বলবো, মিথ্যা কেন বলবো? বিশ্বাস না হলে নিজেই পরখ করে দেখুন। এই খড়ের গাদাগুলো যেন সকাল হতে হতেই মোহরে পরিণত হয়ে যায়। আর যদি তা না হয় তবে তোমাকে তো শাস্তি দেবই, তার সঙ্গে তোমার বাবাকেও শুলে চড়ানো হবে। বাস্তবে চাষির মেয়ে এ বিষয়ে কিছুই জানতো না। চাষি রাজাকে খুশি করে কোনো কিছু পাওয়ার জন্য রাজাকে মিথ্যা কথা বলেছিল। তাই অসহায় হয়ে মেয়েটি বসে রইল একা একা। মেয়েটি মন খারাপ করে বসেছিল। এমন সময় এক ভূতের আবির্ভাব ঘটল। কি হে মেয়ে, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? রাজা আমাকে বলেছে এই সব খড়গুলোকে স্বর্ণের মোহরে পরিণত করতে, আর তা যদি না পারি তাহলে আমাকে কঠোর শাস্তি দেওয়া হবে, আর আমার বাবাকে তো শুলে চড়ানো হবে। কিন্তু আমি এসবের কিছুই পারি না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি যদি কাজটা করে দিই তাহলে এই কাজের বিনিময়ে আমি কি পাবো? মেয়েটি নিজের গলার হারটি দিয়ে দিল এবং ভূতটি তা পেয়ে কাজে লেগে গেল। পরের দিন সকালে রাজা স্বর্ণের মোহর দেখে হতবাক হয়ে গেল এবং সে আরো স্বর্ণের মোহর পাওয়ার জন্য একটি বড় কক্ষে মেয়েটিকে আটকে রাখল। কাল সকালের মধ্যে আমার আরো বেশি স্বর্ণের মোহর চাই। মেয়েটি একা একা বসে রইল এবং একটু পরেই সেই ভূতটি হাজির হলো। কি, আজকেও কি এই স্বর্ণের মোহর বানানোর জন্য তোমাকে আটকে রেখেছে? এত স্বর্ণের মোহর পেয়েও রাজার মন ভরেনি? এই লোভের ফল রাজাকে একদিন ভোগ করতেই হবে। আজকে কি পাবো আমার কাজের বিনিময়ে? মেয়েটি তার আংটিটি খুলে দিয়ে দিল। পরের দিন সকালে রাজা আরো স্বর্ণের মোহর দেখে অনেক খুশি হলো, কিন্তু এতেও রাজার মন ভরল না। সে আরো স্বর্ণের মোহর পেতে চাইল। এজন্য সে আরো বড় একটি ঘরে মেয়েটিকে আটকে রাখলো। তুমি যদি আরো স্বর্ণের মোহর তৈরি করতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ বান্ধনে আবদ্ধ করব। আজকে আমি আমার কাজের বিনিময়ে কি পাবো? আজকে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই।
তুমি একটা কাজ করতে পারো। তুমি যদি আমাকে মাছ খেতে দাও তাহলে আমি তোমার এই কাজটি করে দেব। আচ্ছা, কিন্তু এখানে তো কোনো পুকুর কিংবা খাল নেই, আমি তোমাকে মাছ কিভাবে দেব? আর রাজি না হয়েও তো আমার কোনো উপায় নেই। ভূতটি সকল খড় স্বর্ণে পরিণত করল এবং সকালে এসে রাজা দেখল সকল খড় স্বর্ণে পরিণত হয়েছে। এই দেখে রাজা তার কথা রাখল। রাজা মেয়েটিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মেয়েটি সবকিছুই ভুলে গিয়েছিল। সবকিছু তার কাছে একটা স্বপ্নের মতো মনে হলো। আদেও কি সেই ভূত আমার কাছে এসেছিল? সেই ভূত কি আমার কাছে মাছ চেয়েছিল? এই ভাবনায় তার দিন কাটতে লাগলো। একদিন হঠাৎ ভূতটি তার স্বপ্নে দেখা দিল, এই আমার মাছ দিয়ে যা। পরের দিন ভূতটি মেয়ের সামনে এলো এবং তার মাছ চাইল, কিন্তু মেয়েটি অনেক অসহায় হয়ে পড়ল, কারণ ওই রাজ্যে ছিল না কোনো পুকুর, ছিল না কোনো খাল বিল, সুতরাং মাছ ছিল না। তাই সে অনেক অনুরোধ করতে লাগলো, কিন্তু ভূত কোনো অনুরোধ শুনল না। ঠিক আছে, তোকে আমি 7 দিনের সময় দিলাম। এর মধ্যে তুই যদি আমাকে মাছ না দিতে পারিস তাহলে এই রাজ্য আমি জনশূন্য করে দেব। মেয়েটি সকল ঘটনা রাজাকে খুলে বলল এবং রাজা ঘটনা শুনে পাশের রাজ্য থেকে মাছ আনালো এবং ভূত খুব মজা করে মাছগুলো খেলো এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।